আজ বিকেলের নাস্তা বানালাম চিকেন রোল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো রেসিপি শেয়ার করি। আমি একটা বল নিয়ে নিছি, নর্মাল পানি নিয়ে নিলাম, সাদা তেল দিয়ে দিলাম, 1 চা চামচ মতো সাদা তেল, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ দেব চিনি। এখন আমি ভালো করে এটাকে লবণ আর চিনি মিক্স করে নিলাম। এখন আমি ময়দা দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করব, ঠিক যেভাবে পরোটা, রুটি এগুলো ড্রো করে এরকম একটা ড্রো বানাবো। আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নেওয়ার পরেও আমার সামান্য কিছু ময়দা লাগলো। হাতের সাহায্যে ভালো করে আমি চটকে চটকে মাখায় নিলাম। এখন আমার মাখানো শেষ। আমি এটাকে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি বাদবাকি কাজ করে নেব। মুরগির বুকের অংশ নিয়ে নিছি, আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। যেহেতু চিকেন রোল বানাবো, ছোট ছোট টুকরা করে কাটবো। ছাঁচা দিয়ে নেব না, ছেঁচা দিয়ে নিলে হয় কি মাংসটা থেতলে যায়, গোল গোল হয় না। আর এটা মানে সুন্দর করে আমি টুকরো টুকরো করে ছুরির সাহায্যে কেটে নেব। তো আমি অফ ক্যামেরায় মাংসগুলোকে টুকরো করে কাটা দিয়ে নিছি, কারণ এত তো দেখানো যায় না, ভিডিও বড় হয়ে যায়। আমি রসুন, আদা আর জিরা, দারচিনি, এলাচ, একটু সামান্য জয়ফল দিয়ে দিছি। এখন আমি শিলপাটায় মিহি করে বাটা দিয়ে নেব। বাটা দেওয়া শেষ। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। এটা যার যার গোস্ত পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন আমি টুকরো করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এখানে নিয়ে নিলাম। এগুলোকেও আমি হাতের সাহায্যে মাখাচ্ছি। টুকরো করা যেই গোস্তগুলো ওগুলোকে আমি এখন দিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। শিলপাটা থেকে আমি গোস্তগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এগুলোকে তেলের ভিতর ছাড়ব। আমি একটা হাতার সাহায্যে এগুলোকে নাড়াচাড়া দিয়ে গায়ের যে পানি, সেই পানিটাকে আমি শুকিয়ে নেব। এখন আমি একটু সয়া সস দিয়ে দিব।
এখন গায়ের পানি শেষ হয়ে গেছে, শুকনা শুকনো হয়ে আসছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে মাংস। এখন আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। এখন আমি রুটিগুলো তৈরি করে নেব। আমি সবগুলো রোল দেখাতে পারবো না, আগেই বলেছি ভিডিও বড় হয়ে যাবে। আমি একটা রোল বানায়া আপনাদেরকে দেখাবো। আসলে ঘরে যদি এইভাবে রোলগুলো বানানো হয় তাহলে হয় কি, বাইরে কিনতে গেলে 50 টাকা 40 টাকা, আমি অবশ্য জানি না সঠিক দাম। আমি এইভাবে বাসাতেই ওদেরকে বানায় দিই, মাঝে মাঝে সবজির, মাঝে মাঝে চিকেন, মাঝে মাঝে মানে যা দিয়ে পারি আর কি বানায় দেই, যখন যেরকম পারি। বিকেলে সবসময় করে দেই না, আসলে মাঝে মাঝে করে দেওয়া হয়। তো এরকম আমি ঘরেই তৈরি করে দেই, বাইরে থেকে কিনে দেই না। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এগুলো তৈরি করে থাকি। আমি এগুলোর মুখ আটকানোর জন্য এই তো বাটিতে একটু ময়দা, একটু পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম, ওইটাই আমি দিয়ে দেব। তাহলে মুখটা ভালো করে লেগে থাকে, ছোটার কোনো সম্ভাবনা থাকে না তেলে দিলে। আমার বানানো শেষ সবগুলো, এখন আমি ভাজতে চলে যাব। তো তেল দিয়ে দিচ্ছি। আমি বেশি ডুবা তেলে ভাজবো না, কারণ তেলের অনেক দাম। ডুবা তেলে ভাজবো না, আমি অল্প তেলে ভাজি করে নিয়েছি। আর বাসায় যেহেতু খাবো, আমি এইভাবেই বানায় দিই বাচ্চাদেরকে। বুঝতেই পারতেছেন ঘরে যা হয় আর কি। তো এভাবে আপনারাও বাসায় বানাবেন, বাচ্চাদেরকে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। আসলে খেতে অসম্ভব মজা হয়েছিল, ভাবতে পারবেন না। না বানায়া খাইলে বুঝতে পারার কোনো উপায় নেই। বানাতে হবে, এভাবে বানায়া খাইতে হবে। আর কমেন্ট করে আমাকে জানাতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।